ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। তো এখন আমি চুল আঁচড়াবো। দেখো চুলটা ভাগ করে নিয়েছি, আর চুলে আজকে লাগাবো ভাতের ফ্যান। তো তোমরা কিন্তু জানো যে ভাতের ফ্যানের কতটা উপকারিতা চুলের জন্য। তো চুলে ভাতের ফ্যান লাগানোর পরে দেখবে চুলটা একদম ম্যাজিকের মতো হয়ে গেছে, আর চুলটার মধ্যে একটা শাইন আসবে। তো এখন চুলটা আঁচড়াবো। আর এর আগের দিন আমি কিন্তু চুলের মধ্যে চাল ধোয়ার জলটা ইউজ করেছি, তাতে কিন্তু দেখো আমার চুলটা একদম সিল্কি হয়ে গেছে। তো চুলে চাল ধোয়ার জল ইউজ করলে কিন্তু তোমাদের কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই। আর আমাদের যতটা সম্ভব কেমিক্যাল থেকে দূরে থাকতে হবে, ন্যাচারাল জিনিস ইউজ করতে হবে যাতে আমাদের চুলটা ভালো থাকে। তো এই যে নিয়েছি ভাতের ফ্যান। খেতেও কিন্তু দারুণ। আর এটা কিন্তু লবণ দিয়ে যদি খাও, এটা কিন্তু অনেক উপকার পাবে। ভাতের থেকে কিন্তু এটার উপকার বেশি। আর যারা পাতলা, যারা একদম মোটা না, তারা যদি ভাতের ফ্যান খায় তারা কিন্তু মোটা হয়ে যাবে। তো চলো এটা ঢেলে নিচ্ছি। তো এইভাবে পুরো চুলে তেলের মতো করে লাগিয়ে নিব। তো এটা দিয়ে বেশি ভালো হবে। তো পুরো চুলে ভালো করে লাগানো হয়েছে, দেখো চুলটা ভিজে গেছে। তো এখন আমি 8 ঘন্টার জন্য চুলটা বেঁধে রাখবো। তো আমি এখন এই একটু শ্যাম্পু এই হাতের ফ্যানটার মধ্যে মিশিয়ে নেব। তো এখন পুরো চুলে শ্যাম্পুটা অ্যাপ্লাই করব। আর হালকা হালকা করে মাসাজ করব, শ্যাম্পুটা স্প্রে করব আর হালকা করে মাসাজ করব। আর তারপরে কিন্তু আমি প্লেন জল দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নেব। আর এবার দেখো আমি এই যে অল্প অল্প করে শ্যাম্পু গোলানো জলটা মাথায় দেব, আর চুলটা ভালো করে হালকা করে মাসাজ করে শ্যাম্পু করে ধুয়ে নেব। তারপরে কিন্তু চুলটা একটু বেঁধে রাখার পরে রোদ্রে একটু হালকা করে শুকিয়ে নেব। আর তারপরে দেখবে চুলের মধ্যে একটা ম্যাজিক এসে গেছে, আর চুলটা একদম শাইনি হবে আর সিল্কি হবে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।